I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। আর এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে নিয়ে তার কিছু অর্জন নিয়ে কথা বলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে তার কিছু অর্জিত অর্জনসমূহ, এর ভিতরে প্রথম নম্বরে যে অর্জনটি আমরা রাখতে পারি সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং প্রবর্তক হিসেবে যাকে আমরা জানি। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শাসনামলে কিন্তু বাকশাল কায়েম করছিল। বাকশাল কি সেটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, সে বিষয়ে এখন আর আমি যেতে চাচ্ছি না। মানে সেখানে জাস্ট 2-3টা দল ছাড়া আর কোনো দল থাকবে না এবং উনিই থাকবে সেই দলের হচ্ছে লিডার। সেখান থেকে তার পরবর্তী চ্যাপ্টারে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। বহুদলীয় গণতন্ত্র কি, এই যে এখন যেমন বাংলাদেশে প্রায় নির্বাচন কমিশনের মানে নিবন্ধিত প্রায় 40-45টা রাজনৈতিক দল দেখেন না, তারা তাদের মতো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, যা ইচ্ছা হয় তা বলতে পারে, সরকারের সমালোচনা করতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, যদি জয়ী হয় সরকার গঠন পর্যন্ত করতে পারে। এই অবস্থাটা 75-এর আগে কিন্তু ছিল না। সকল রাজনৈতিক দলকে তাদের রাজনীতি করার অধিকার এই জিয়াউর রহমানই তার শাসনামলে দিয়ে গেছিল। এবং সেই সময় কিন্তু অনেক সংবাদপত্র কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং অনেক সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু এই জিয়াউর রহমানই কিন্তু পুনঃপ্রতিষ্ঠা করে। তো বন্ধু, জিয়াউর রহমানের দ্বিতীয় অর্জনটা কি? জিয়াউর রহমানের দ্বিতীয় অর্জন হচ্ছে গার্মেন্ট শিল্পের বিকাশ এবং রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তোলা। আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা যে সচল রাখছে বাংলাদেশের গার্মেন্ট শিল্প, এই গার্মেন্ট শিল্পের ভিত্তিপ্রস্তর কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেই কিন্তু শুরু হয়েছিল এর বিকাশটি। 3 নম্বরে কি বলবো, যে বিদেশের থেকে যে আমাদের প্রবাসীরা যে কাজ করে রেমিটেন্স পাঠায়, এই যে রেমিটেন্স পাঠায় মানে এই আইডিয়াটা, বিদেশে শ্রমিক পাঠাবো, তারা সেখানে কাজ করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, যেটা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে। এই আইডিয়াটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই ছিল এবং উনি কিন্তু শুরু করছিল সম্ভবত 1978 সালে। তারপরে পয়েন্টটা উন্নত পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক স্বীকৃতি। দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতেই কিন্তু একটা উন্নত পররাষ্ট্রনীতি কিন্তু গ্রহণ করে এবং ওনার শাসনামলেই কিন্তু চীন, তারপরে আপনার সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইনাদের সাথে অনেক উন্নত লেভেলের একটা কূটনৈতিক সম্পর্ক কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়ে তোলে। তাছাড়া ওআইসির সদস্য পদ পর্যন্ত কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু এনে দেন। আর আমাদের এই যে ভালোবাসার আস্থার একটা জায়গা বাংলাদেশ সেনাবাহিনী, ইনারা যে শান্তিরক্ষা মিশনে যে অনেক টাকা যে কামায়, এই রাস্তাটাও তৈরি করে দিয়ে গেছিল কিন্তু আমাদের তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাহলে জিয়াউর রহমানের অর্জন তো বুঝতেই পারতেছেন। তারপরে আসেন জিয়াউর রহমানের সবথেকে সবথেকে সাফল্যের জায়গায় আসি। সবথেকে বড় সাফল্যের জায়গায় আমার দৃষ্টিতে কোনটা জানেন? কৃষিক্ষেত। বিশ্বাস না হলে আপনার বাপ দাদা ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে 75-এর আগে ওনারা সম্ভবত পেট ভরে ভাত খেতে পারতো না, বিশেষ করে আপনার বাপ অথবা আপনার দাদা। আমার বাপ দাদারাও সেম তাই। জিয়াউর রহমান কৃষিতে এসে এতটা উন্নত করেন, ধান উৎপাদন এতটা বৃদ্ধি করেন যে তারপর থেকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত আর না খেয়েই নেই। ওখান থেকেই সম্ভবত বিএনপির জাতীয় দলীয় প্রতীকটা কিন্তু ধানের শীষ আসছে। এটা আমার মতো ক্ষুদ্র একটা লোকের ধারণা। আর একটা কিন্তু ধারণা আছে, এটা একটা কৃষক, তারপর বাংলাদেশের স্বনির্ভরতা বা জাতীয়তাবাদের প্রতীক হিসেবেও কিন্তু ধানের শীষকে দেখা হয়। সেখান থেকেও হয়তো প্রতীকটা তারা নিতে পারে বিএনপি, বাট ওই বিতর্কে আমি না যাই। তো দেখেন বন্ধুরা, আজকের দিনে বাংলাদেশের অর্থনীতি যে কয়টা সেক্টরের উপর দাঁড়ায় আছে, গার্মেন্ট সেক্টর, বিদেশি রেমিটেন্স সেক্টর, তারপরে আপনার কৃষি, প্রত্যেকটা সেক্টরে জিয়াউর রহমানের অবদান কতটা একবার জাস্ট কল্পনা করে দেখেন। এর পরবর্তীতে অনেক শাসক বাংলাদেশে আসছে, কিন্তু এরকম 2-1টা সেক্টর তৈরি করছে কোনো শাসক আমার জানা নাই, যার উপরে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি দাঁড়ায় থাকবে। যদিও পরবর্তী শাসকগুলা এইগুলার অনেক সংস্কার করছে, অনেক দূর আগাই নিছে, কিন্তু শুরুটা করছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্তই।
আপনারা যদি ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, জিয়াউর রহমানকে নিয়ে বিস্তারিত ডিটেলস একটা ভিডিও করব। আপনারা যদি আপনাদের মূল্যবান মতামত যদি জানাতে পারেন, তাহলে হয়তো ভবিষ্যতে তাকে নিয়ে বিস্তারিত ডিটেলস একটা ভিডিও করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকেন। ধন্যবাদ।